সময় যদি তা প্রেসার কুকার থেকে বাইরে বেরিয়ে আসে তাহলে ডালে 1 চিমটে ঘি অথবা সরষের তেল দিয়ে দিন। এতে ডাল উঠলে বাইরে পড়ে যাবে না। অসাবধানবশত কোনো তরকারিতে লবণ বেশি হয়ে গেলে কি করবেন তা নিয়ে চিন্তা করছেন? নো টেনশন। তরকারিতে লবণ বেশি হয়ে গেলে 1 দলা মাখানো ময়দা এতে যোগ করুন। তরকারি নামানোর আগে ময়দার দলাটি তুলে ফেলুন। দেখবেন লবণের পরিমাণ একেবারে সঠিক হয়ে গেছে। দুধ পড়ে গ্যাসের চারপাশ নোংরা হয়ে যাচ্ছে, গ্যাসের উপর কিছুটা নুন ছড়িয়ে দিন। এবার কিছুক্ষণ রেখে ঈষদুষ্ণ গরম জলে মুছে নিন। এতে নোংরা খুব সহজে উঠে যাবে। কাঁচা লঙ্কার বোটা ছাড়িয়ে নিয়ে মাঝখানে চিড়ে রাখুন। তারপর এতে লবণ আর হলুদ মাখিয়ে রোদে শুকিয়ে নিয়ে স্টোর করুন। এতে অনেকদিন কাঁচা লঙ্কা তাজা রাখতে পারবেন, সহজে রান্নায় ব্যবহারও করতে পারবেন। চালের কৌটোতে শুকনো লঙ্কা আর গোলমরিচ ফেলে রাখুন। দেখবেন বহুদিন পোকা ধরবে না, চাল কালো হয়ে যাবে না। চিনিতে পিঁপড়ে ধরে গিয়েছে আপনার, কয়েকটা লবঙ্গ ফেলে দিন চিনির কৌটোতে, সহজেই হবে সমাধান। অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় জাল দেওয়ার পর কোনো অজানা কারণবশত দুধ ফেটে গিয়েছে বা কেটে গিয়েছে এবং তা খাবার উপযোগী থাকে না। তাই এবার থেকে দুধ কেটে যাওয়ার ভয় থাকলে জাল দেওয়ার আগে এতে খুব সামান্য খাবার সোডা মিশিয়ে নিন, তাহলে দুধ নষ্ট হওয়ার ভয় থাকে না। দীর্ঘ সময় ধরে পাত্রের মধ্যে থাকলে অনেক ক্ষেত্রে চাল বা আটায় পোকার উপদ্রব লক্ষ্য করা যায়। বিশেষ করে বর্ষাকালীন সময়ে এই সমস্যা সবথেকে বেশি হয়। এর হাত থেকে রেহাই পাওয়ার জন্য বিশেষ টিপস: পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে চাল বা আটা ময়দার পাত্রের মধ্যে একটা তেজপাতা রেখে সংরক্ষণ করুন। কাঁচের গ্লাসে গরম কিছু ঢালতে গেলে অনেক সময় গ্লাস ফেটে যায়, তাই গরম কিছু ঢালবার আগেই গ্লাসে একটা স্টিলের চামচ রেখে দিন। এরপর যে কোনো গরম জিনিস ঢাললে গ্লাস আর ফাটবে না। ডাল খেতে শিশু থেকে বয়স্ক কম বেশি সকলেই পছন্দ করে। শরীরের জন্য ডাল অত্যন্ত উপকারী, তাই সুস্বাদু ডাল তৈরি করার জন্য এটা বেশি সময় ধরে রান্না করতে পারেন আপনি। যে কোনো মাছ বা বিশেষ করে তেলাপিয়া মাছের একটা গন্ধ থাকে, এই গন্ধ দূর করতে একটানা 15 মিনিট মাছের গায়ে হলুদ এবং লেবুর রস মাখিয়ে রাখুন। দেখবেন খুব সহজেই মাছের গা থেকে গন্ধ গায়েব হয়ে গেছে। রান্নার পরেও মাছ খেতে অত্যন্ত সুস্বাদু লাগবে। আজকালকার ব্যস্ততার যুগে কম বেশি প্রত্যেক বাড়িতেই ফ্রিজের আগে থেকেই রান্না করে খাবার রাখা হয়। এক্ষেত্রে আপনাদের অবশ্যই একটা টিপস মাথায় রাখতে হবে, সেটি হলো ফ্রিজে সবসময় প্রত্যেকটা খাবার ঢাকনা দিয়ে রাখুন। তাহলে একটা খাবারের গন্ধ অন্য একটা খাবারে যেতে পারবে না। ফ্রিজের ভেতরকার অংশে কোনো রকমের গন্ধও হবে না। বাঙালির প্রধান খাদ্য ভাত, তাই যারা ভাত খেতে অত্যন্ত পছন্দ করেন তারা ভাত রান্না করার সময় তাতে 1 চিমটে হিং যোগ করে দিন। এতে ভাতের স্বাদ আরো ভালো হবে। চিকেনের তৈরি যে কোনো আইটেমই খেতে সুস্বাদু হয়। বিশেষ করে চিকেন ফ্রাই অথবা চিকেন রোল জাতীয় খাবার সকলেই পছন্দ করে, তাই জেনে রাখুন চিকেন ফ্রাই অথবা চিকেন রোল এই সমস্ত খাবার অ্যালুমিনিয়ামের ফয়েলে মুড়িয়ে রাখলে সহজে নষ্ট হয় না। বয়েল থেকে আচার নেওয়ার সময় পরিষ্কার চামচ ব্যবহার করুন, তাহলে দীর্ঘ সময় পর্যন্ত সেই আচার ভালো অবস্থায় থাকবে এবং কোনো রকম ফাঙ্গাসের দেখা মিলবে না। চিকিৎসকরা বলেন সবুজ শাকসবজি আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী, কিন্তু অনেক সময় রান্না করাকালীন এই সমস্ত শাকসবজির সবুজ রং ধরে রাখা যায় না। তাই যদি রান্নার সময় সামান্য চিনি যোগ করে দিতে পারেন তাহলে খুব সহজেই কিন্তু সবুজ রং ঠিক অবস্থা